Hello everyone. So welcome back to my channel to a new vlog. ঠিক এক বছর পর আবার ব্লগ শ্যুট করছি। লাস্ট আমার ভিডিও পোস্ট হয়েছে আগের ইয়ার মহালয়াতে না, মহালয়া ভিডিও তা 2-3 দিন পর আপলোড হয়েছে আর কি। অলমোস্ট নিয়ার অ্যাবাউট এক বছর। তো আজকে হচ্ছে মানডে, নেক্সট সানডে হচ্ছে মহালয়া। তো কম বেশি করে এরকমই দাঁড়ায় ব্যাপারটা। তো এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু অ্যাড হয়েছে জীবনে, অনেক কিছু আউট হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে, অনেক খারাপ কিছু হয়েছে, সবটা শেয়ার করব আস্তে আস্তে। বাট আবার মনে হলো আমার কোথাও গিয়ে শুরু করি ভিডিওটা। অ্যাকচুয়ালি ব্লগটা করতে আমার খুব ভালো লাগে, আই এনজয় ডুইং ভ্লগ আর কি। তো ইটস নট যে আমাকে রেগুলার আমি কি করছি সেটা দেখাতেই হবে, বাট আমার ভিডিও বানাতে ভালো লাগে। সামহাও আমি এটা কন্টিনিউ করতে পারি না, আমি জানি না কেন। মাঝে আমি মিনি ব্লগও শ্যুট করছিলাম, বেশ কিছুদিন করেওছি, বাট কন্টিনিউ করতে পারিনি। এবং আমি আরও একটা সিরিজ শুরু করেছি, যেটা কেন করেছি সবটা বলছি আস্তে আস্তে। ওকে, তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমার কাছে না আছে রিং লাইট, না আছে স্ট্যান্ড, কিচ্ছু নেই, কারণ সবটাই আমরা একটা জায়গায় শিফট করেছি। কোথায় করেছি বলছি। তো আমি একটা জায়গাতে রেখে ব্লগটা করছি, কারণ আমি হাতে নিয়ে ব্লগটা খুব বেশি করতে পারি না। প্রথমত আমার হাত নড়ে, দ্বিতীয়ত আমার হাতটা ব্যথা করে, এটা হচ্ছে কারণ। তো ভালো খবরগুলো ফাটাফাট দিয়ে ফেলি। সেটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড সৌরভ, আমরা দুজন মিলে we have started a business. We have launched our own perfume brand. It's been 1 month now. তো এইসবের কাজ বহুদিন ধরে চলছিল, সেসবের সব কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে অনেক কটা দিন কেটে গেছে। তো কি করছি না করছি এখন তো শেয়ার করবই। আমি একদমই প্রমিস করছি না যে আমি রেগুলার ব্লগ দেবো বা এরকম কিছু। আমি চেষ্টা করব উইকে 2টো ব্লগ দেওয়ার, এবং উইকে 2টো ব্লগ একদিনের না, 2-3 দিন করে শ্যুট করে উইকে 2টো ব্লগ আমি দেবো। মোটামুটি একটা উইকের আপডেট দেওয়ার চেষ্টা করব 2টো ব্লগের মাধ্যমে। এটা আপাতত আমি প্রমিস করছি। ওকে, তো কাজের চাপটা প্রচুর, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো। অ্যান্ড আই হ্যাভ গেইনড ওয়েট, আমাকে দেখেও বুঝতে পারছো। বিভিন্ন কারণে এগুলো হচ্ছে। মাঝখানে কিছু ফ্যামিলি মেডিকেল ইমার্জেন্সিস চলছিল, তার মধ্যে কাজকর্ম চলছিল। তো আমরা একটা জায়গা নিয়েছি, আমরা একটা ওয়ার্কশপ নিয়েছি, সেখানে আমাদের কাজকর্ম চলছে, সেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং চলছে, আমাদের একটা অফিস হয়েছে ছোট্ট, আমাদের নিজেদের অফিস। আমি সব শেয়ার করব। এইসব হচ্ছে লাইভ আপডেটস। 1 ইয়ারে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু বাদও হয়েছে। আমার মনে হয় যেগুলো বাদ হয়েছে সেগুলো ভালোর জন্যই হয়েছে, আর যেগুলো এসেছে সেগুলো ভালোর জন্যই এসেছে, কারণ যা হয় ভালোর জন্যই হয় বলে আমার মনে হয়। আর এই হচ্ছে ব্যাপার। সৌরভ এখন নেই, সৌরভ ওয়ার্কশপে, আমি আজকে বাড়িতে। আমি এখানে কালকে এসেছি, অনেক দিন পর এসেছি। আমি প্রায় 22-23 দিন আমার মায়ের কাছে ছিলাম কিছু দরকারে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো পুজো তো এসে গেল, পুজোর জন্য আমি ভাবলাম যে ভিডিওটা তো যখন শুরু করছি, শুধু এই আপডেট দিয়ে ভিডিওটাকে আমি বোর করবো না, এই বোরিং পার্টটা চলে গেছে। এখন আমি কয়েকটা কি করা যায়, একটা স্কিন কেয়ার করবো ভাবলাম। স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে কথা বলি। আমার চোখের তলার ডার্ক সার্কেলসগুলো দেখলে বুঝতে পারবে ঠিক কতটা প্রেশারে আছি। ইভেন আমি 2-3 দিন আগে ফেস ওয়্যাক্স করিয়েছি, বহু জন্ম পর। আমার কি মনে হলো, আমি নর্মালি করাই না, আমি ফেস রেজারই ইউজ করি। আমার কি মনে হলো উৎপাটাং হঠাৎ করে ফেললাম, প্রচণ্ড ট্যান্ডও হয়ে গেছি। সেজন্যই ভাবলাম যদি একটু ট্যানটা ওঠে দিয়ে আমার ছোট ছোট তোমরা লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবে ছোট ছোট বাম্পস হয়ে গেছে। আমি জানি এগুলো খুব বেশি দিন থাকবে না, কিছু হবেও না, বাট স্টিল। তো আমি এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে ফক্সটেলের স্কিন রেডিয়েন্স মাস্ক। এটা আমি বহুদিন হয়ে গেছে কিনেছি, একবারই ইউজ করেছি। তো ভাবলাম যে এটা যখন রয়েছে এটা একটু ইউজ করি, এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে আমাদের ব্র্যান্ডের ব্যাপারে একটু গল্প করি। এটার কালারটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কি অবস্থা হয়েছে এটা, আর এটাকে এর মধ্যে রেখে। আর স্কিন কেয়ার প্রোডাক্ট যদি নষ্ট হয় আমার এত গায়ে লাগে, অন্য কিছুতে এতটাও গায়ে লাগে না, স্কিন কেয়ার প্রোডাক্ট নষ্ট হলে যা গায়ে লাগে। ওকে, সো আমাদের পারফিউম ব্র্যান্ডের ব্যাপারে একটু বলি। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে অরা,
এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, নট অনলি মি, সৌরভকেও জিজ্ঞেস করেছে যে এই নামটা কে রেখেছে, কেন রেখেছে। তো আমার নাম অনুশ্রী, সৌরভের নাম তো সৌরভ। তো আমাদের বিয়ের হ্যাশট্যাগ ছিল #অনুরভ। তো কাইন্ড অফ সিমিলার হচ্ছে ব্যাপারটা। আর আমরা যখন একটা লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করছি, তো কিছু তো ওটার সাথে সিমিলারিটি থাকতে হবে। তো এগুলো সব মিলিয়ে ঝুলিয়ে দেখলাম যে নামটা বেশ স্যুট করছে। তো এটাই হচ্ছে রিজন, এমন কিছু ব্যাপার না। আর ওরা নর্মালি স্পেলিং হচ্ছে AURA। তো আমরা ভাবলাম কি হাটকে করা যেতে পারে, আদারওয়াইজ ট্রেডমার্ক পাবো না। আর সব জায়গাতে AUR এটাই লোকে জানে, চলে। তো আমার মাথায় এসছে যে আমরা এটা AURAH রাখবো, এবং এইচটা কী হবে, সেটা হবে ক্যাপিটাল H। আমি স্ক্রিনে দিয়ে দেবো আমাদের লোগোটা, দেখো। তো পুরোটা মেখেই এলাম, কারণ আমি তো কানা চশমা ছাড়া, যেহেতু চশমা ছাড়া লাগাচ্ছি, বুঝতে পারছি না কোথায় কম লাগাচ্ছি বেশি লাগাচ্ছি। তো এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নেম। আমরা ইনিশিয়ালি 6টা ফ্র্যাগ্রেন্সেস লঞ্চ করেছি, 3টে ছেলেদের 3টে মেয়েদের। ছেলেদেরগুলোর নাম হচ্ছে প্রফেসর, যেটা কিনা ভীষণ ফ্রেশ একটা স্মেল এবং ভীষণ অ্যাট্রাকটিভ, প্লাস প্রথমে ফ্রেশ দেন অ্যাট্রাকটিভ। দেন হচ্ছে ম্যাভরিক একটু র, একটু ম্যাসকিউলিন টাইপ স্মেল, অনেকেরই এটা ভালো। ওকে, তো এটা গেল ম্যাভরিক একটা সিনেমার নাম থেকে, তোমরা যারা জানো তারা বুঝতে পারবে। এটা পুরোটাই সৌরভের মাথা থেকে বেরিয়েছে যে আমি একটা পারফিউমের বা ওই পার্টিকুলার স্মেলটার নাম রাখবো ম্যাভরিক, বিকজ ওটার সাথে। থার্ডেরটা হচ্ছে লুসিফার। তো প্রফেসর লুসিফার আমরা সবাই ভীষণভাবে নামটার সাথে পরিচিত। তো লুসিফার হচ্ছে ভীষণ একটা সিডাকটিভ এবং সুইট স্মেল, বিকজ দেয়ার আর লোডস অফ মেন যারা কিনা সুইট স্মেল পছন্দ করে। মানুষের পছন্দটা মানুষ অনুযায়ী যেহেতু ভ্যারি করে, তো আমরা 3টে রকমের রেখেছি ছেলেদেরকে। 3টের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে জায়রা, যেটা কিনা ভীষণ ফ্রেশ একটা স্মেল, প্লাস একটা সুইট ব্যাপার আছে, ফ্লোরাল ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে ভেলোরা ইজ মাই পার্সোনাল ফেভারিট। ভেলোরা ইজ ভেরি সিডাকটিভ অ্যান্ড ভীষণ ভালো স্মেলটা। যতক্ষণ না স্মেলটা করবে বুঝতে পারবেন। আমি বলছি না যে কিনে নাও সব বড় বোতল বা কিছু, বাট উই হ্যাভ টেস্টার্স অলসো, আমি আসছি ওই ব্যাপারটাতে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ লরেন ইজ ভেরি সুইট মাস্কি উড টাইপ স্মেল, ভীষণ ভালো এটাও আমার। এটা হচ্ছে আমার থার্ড ফেভারিট। ফার্স্ট হচ্ছে ভেলোরা, দেন জায়রা অ্যান্ড দেন লরেন। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিছু মানুষের আমার কাছে রিভিউ আছে জায়রা খুব ভালো লাগছে, কিছু মানুষের আছে জায়রা ভালোই লাগছে না, কিছু মানুষের আছে ভেলোরা খুব ভালো লাগছে। বাট ভেলোরাটা সবচেয়ে বেশি হাই প্রেফারেন্সে আছে মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে হচ্ছে প্রফেসর। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা 2 রকম সেগমেন্ট রেখেছি, একটা হচ্ছে গিফট প্যাক আর একটা হচ্ছে 50 ml। গিফট প্যাকে 3টে মেয়েদের 3টে ছেলেদের আলাদা আলাদা গিফট প্যাক আছে। আমি সব ছবি টবি শেয়ার করবো যেদিন আমি ওয়ার্কশপ যাব সেদিনকে, কালকেই হয়তো যাব। আর হচ্ছে আমাদের 50 ml বটলস রয়েছে। তো আমি সবাইকে যেটা সাজেস্ট করছি যে গো ফর দ্য গিফট প্যাক ফার্স্ট। প্রথমে 3টে ফ্র্যাগ্রেন্সই টেস্ট করো, দেন গো ফর দ্য বিগার ওয়ান। অ্যান্ড এখনও অবধি যা রিভিউ আছে আমি কিছু পারলে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। কিছু মানুষ বলছে মানে অনেকক্ষণ লং লাস্টিং করছে। আমরা চেষ্টা করেছিলাম যে মিনিমাম যাতে আমরা যে প্রাইস রেঞ্জটা রেখেছি সেই প্রাইস রেঞ্জে 3 hours মেরে কেটে স্টে করে পারফিউম বাজারের। মানে আমরা তো এগুলো করার আগে অনেক রিসার্চ করেছি, তোমরাও জানো সবাই ইউজ কর পারফিউম, বাট আমাদের রেঞ্জে 10 hours প্লাস স্টে করছে গায়ে, অ্যান্ড প্রজেকশন ইজ অলমোস্ট 6 hours প্লাস বেশি। এবার বডি অর্ডার অনুযায়ী আলাদা চেঞ্জ হচ্ছে। আমি অ্যাটাচ করে দেবো আমার রিভিউসগুলো, তোমরা দেখো। আর যদি ভালো লাগে কমেন্টে জানিও, এবং আমি ওখানে আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্কও দিয়ে দেবো, যদি ভালো লাগে গিয়ে চেক করো একবার, ওকে? বা অন্তত না কিনলেও একটু ফলো করে দিও। তো এই হচ্ছে আপডেটস আমার মুখের এটা আর একটু শুকোবে। ইয়েস, আমি এখন চা খেয়েছি একটু আগে, কাপটাও পড়ে আছে। এনিওয়ে, আমার মুখের এটা আর একটু শুকোবে, দেন আমি একটা ধোবো এবং একটা শিট মাস্ক লাগাবো। একটু মুখটা ঠান্ডা হওয়াটা আমার খুব প্রয়োজন। ধুয়ে চলে এসেছি, ফোনটা ব্যাক রেখেছি। ওয়াও, একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে এই দিকের পর্দাটা দেখো সোজা লাগানো, এই দিকের পর্দাটা দেখো উল্টো লাগানো। এটা হচ্ছে দ্য গ্রেট সৌরভ এসআরভিকা কা মাল। ইয়েস। তো আমার কাছে 2টো শিট মাস্ক আছে, একটা হচ্ছে হ্যালোরনিক অ্যাসিডের আর একটা হচ্ছে ভিটামিন সি এর। তো কোনটা মাখবো ভাবছি, হ্যালোরনিক অ্যাসিডটাই মাখি, একটু হাইড্রেশনের জীবনে প্রচুর প্রয়োজন।
জলও প্রচুর খেতে হবে, মুখকেও জল দিতে হবে। আর একটা আমার কাছে আছে লিপ মাস্ক, এটা আমি জুডিও থেকে অনেকদিন আগে কিনেছিলাম। এই মাস্কগুলো জুডিওরই ফেস শিট মাস্ক যেগুলো আছে, বহুদিন আগে কিনেছিলাম, এখনও ইউজ করিনি, আজকে করব। কথাটা তো বলিনি, তারপর করবো। তো এটা লাগিয়ে নিই, দাঁড়াও। এটাতে আমার ভীষণ ভালো লাগে। আরেকটা এখন নতুন সবাই লাগাচ্ছে না, কোলাজেন মাস্ক, কি ইউজ করে থাকলে আমাকে কমেন্টে রিভিউ দিও তো, মানে আমার একটু ইউজ করার ইচ্ছে আছে। তুলসী পাতার মতো গন্ধ। ওকে 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 ওকে, গুড। আবার এসি বন্ধ করে দিয়েছি, তাও লিও যেন একেবারে উঠতেই পারছে না, এত ঘুমে ভস ভস করে ঘুমোচ্ছে। ওর মতো যদি একটু জীবনে শান্তি পেতাম আর ঘুমোতে পারতাম। ভেবেছিলাম আজকে বাড়িতে আছি, আজকে কোনো প্ল্যান ছিল না, জানো তো, ব্লগ শ্যুট করবো বা ব্লগটা স্টার্ট করবো, হঠাৎ মনে এলো। মানে একটু শুয়েছি, তার মধ্যে এত লোকে এতবার ফোন করছে। মানে কতদিন পর আমি খুব আশা করেছিলাম যে 2 মাস হয়ে গেছে, 3 মাস, 2 মাস অলমোস্ট, যে দুপুরে শান্তি করে একটু ঘুমোই না। ভেবেছিলাম আজকে একটু ঘুমোবো। ও মাই গড, জীবন আমাকে সে শান্তি দিচ্ছে না। যাই হোক, আমার মুখ অনুযায়ী আসলে শীট মাস্কটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমাকে এরকম কুচকে কুচকে রাখতে হয়েছে। এনিওয়ে, এটাকে 10-15 মিনিট রাখি, দেখি কী পরিবর্তন আসছি। দাঁড়াও, একটু রিল্যাক্স করি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে, একটু পর আসছি। ওকে, তুলে ফেলেছি। আই এম ফিলিং দ্যাট মাই স্কিন হ্যাজ গট অক্সিজেন। ও মাই গড, ফিলিং সো ফ্রেশ। এটা যারা ইউজ করো বা যারা জানো, দেখে বুঝতেও পারো, বাট ঠিক আছে, যারা বুঝতে পারছো না, আমি আর বেশি কিছু বলছি না এই মুহূর্তে। So good. Yes, look at my skin. ওকে, চলো আবার দাঁড়ে দেখা হচ্ছে সৌরভ আসুক ওয়ার্কশপ থেকে, দেখি ওর কি বক্তব্য আছে। 1 বছর পর ব্লগ স্টার্ট করলাম, ওর কি বক্তব্য দেখি। ওগুলো ইগনোর করো, হ্যাঁ, ওগুলো আমার জামা পড়ে আছে, আর জামাটা আমি ভিজিও ফেলেছি, এটা চেঞ্জও করতে হবে, করে আসছি। আজকে রাত্রেবেলা আমরা খাবো মুগ ডালের চিলা। সৌরভের মাও নেই, পার্লার গেছে, আসুক, তো রাত্রিবেলা ডিনারও কী হয় দেখাবো। ওকে, ও সৌরভের একটা টি শার্ট পরে নিলাম। আমি ভীষণ ভালোবাসি সৌরভের টি শার্ট পরতে, ঢিলা ঢালা, ভীষণ ভালো। মানে আমার নিজেরও টি শার্ট এত ভালো লাগে না, সৌরভের টি শার্ট আর হাফ প্যান্ট আই লাভ। তো এখন বিকেলবেলা আজকে না কিছু খাওয়া হয়নি, তো এখন ভাবছি একটু হরলিক্স করে খাই, একটু খিদে খিদে পাচ্ছে। তো আমাকে রান্না করে আসতে দেখে একজন হেংলু বুড়ো ও চলে এসছে খেতে। তোমার খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? হ্যান্ডশেক করে দাও তো, হ্যান্ডশেক করো আগে, হ্যান্ডশেক করো আগে, হ্যান্ডশেক করো। ওয়াও, আরেকবার ভালো করে, ভালো করে লিও, ভালো করে হ্যান্ডশেক করো। গুড বয়, গুড বয়। ধরো না, এটা হলো নারকেলের চাটনি, এটা মা করেছে, মানে সৌরভের মা। আমি পারি না এগুলো করতে, আমি মেনলি যেটা করেছি সেটা হচ্ছে মুগ ডাল আর অল্প একটু চালের গুঁড়ো, একটু গাজর, একটু ক্যাপসিকাম, আর একটা মশালা আছে যেটা কিনা ভাজা মশলা, সেটা আমি সব কিছুতে একটু দিই, ভীষণ টেস্ট হয় খেতে, ভীষণ। এই যে ভদ্রলোক ফিরে এসেছে ওয়ার্কশপ থেকে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি দুটো ভিডিও করতে বলেছিলাম, ভুলে গেছে। কি করছো তুমি? ব্লগ, তোমাকে তো বললাম না দুটো ভিডিও করে দিতে। আমি যখন চিলা বানাচ্ছিলাম, মানে চিলা বানাবো বলেছিলাম, তখন ওকে আমি বলেছিলাম যে দুটো ভিডিও করে দিও, ভুলে গেছে, বেমালুম। তো যখন বাড়ি আসলাম তখন বললে ভিডিও বানাতে। আমরা আবার ব্লগ শুরু করেছি। কবে থেকে? আবার কবে থেকে আমরা ব্লগ চালু করেছি? আবার কবে থেকে? ও মাই গড, ইয়েস, আমরা 1 বছর পর ব্লগ শুরু উই আর ডুইং ব্লগস ওয়ান মোর টাইম। আবার 2 দিন পর বন্ধ হয়ে যাবে, আবার 1 বছর পর আসবো আমরা। আমরা সে হয়ে গেছি, কি বলে ওই থাকার নাম বললাম না, কি হয়ে গেছি। হ্যাঁ, ওই একজন মানে বড় সড়ো নাম করা ব্যক্তির মতো হয়ে গেছি। মাঝে মাঝে একটুখানি কবিতা লিখে ফেলি, আবার মাঝে মাঝে গায়েব হয়ে যাই, আবার মাঝে মাঝে নিজেরাই দোষ করে নিজেরাই রাস্তায় নেমে যাই মিছিল করতে। যাই হোক, নাম নিলে বিবাদ হয়ে যাবে, চ্যানেল ব্যান হয়ে যাবে, নতুন হোক আর বড় হোক, ছোট থেকে বড় সবাই সাপোর্ট করে।
আমরা গেছি ওরকম, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে ব্লগ দিই, আবার মাঝে মাঝে পালিয়ে যাই। ঠিক আছে, আমরা চেষ্টা করবো। আমরা ভেবেছি যে মানে আমি ভেবেছি হ্যাঁ, কি হঠাৎ করে আজকে আমরা ব্লগ করা চালু কি হলো? বাড়িতে বসেছিলাম, ঘুমোবো ভেবেছিলাম, হ্যাঁ, ঘুমটা হলো না, ভাবলাম একটু ব্লগ করি। তো এটা হচ্ছে ব্যাপার। আমি ব্লগ করে দে, এটা তো মোবাইলেই থাকবে, এটা তো পোস্ট হবে না। না, এটা কালকেই পোস্ট হবে, এটা কালকেই পোস্ট হবে। এরকম কত পোস্ট হলো, স্টোরিতে রাখলো, স্টোরি না সেটা স্টোরেজ করে রাখা হলো। ঠিক আছে, দেখা যাবে। তো এই ব্লগটা এখানে শেষ করি আপাতত। অন্য ভিডিও আসবে তখন আর স্টোরেজ থেকে ওটা ডিলিট হয়ে যাবে। কত আমার বাইকার্স এর ব্লগার, মোটো ব্লগের কত ভিডিও পড়েছিল, 2-4 জিবি পড়ে আর এডিট করে আপলোড করা হলো না। ও তাই না? তাই জন্য 1 বছর পর এট লিস্ট আমাদের 4-5 মাস থাকতো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই ব্লগটা এতটাই রাখছি। আমি সব মোটামুটি অর্ডার আপডেট দিয়ে দিয়েছি, বাকিটা অর্ডার আপডেট দেওয়া গেছে। ওকে, তো বাকিটা পরে আস্তে আস্তে যত ব্লগ যাবে তত জানতে পারবে। তো এই ব্লগটা এতটাই রাখছি, চলো টাটা। আবার আসবে পরের বছর, টাটা, সি ইউ অল। 2026 এ দেখা হচ্ছে, মহলার আগেই, টাটা। না তো চলো টাটা। ঠিক ওই মহলার সময় মই শ্বশুর যেমন আসে, আমরা এরকম মহলার সময় আসছি। তো এই ব্লগটা এতটাই রাখি, ব্লগটা কালকেই পোস্ট করব। আর যদি কনসিস্টেন্সি থাকে তাহলে আমাদের দেখতে পাবে, আর যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে আমাদের দেখতে পাবেন না। এই ব্লগে বরাবর আপনারা শুধু দেখেছেন, কনসিস্টেন্সি আমাদের নেই, কোনোদিনও হয়নি। তো আমি আবার বলবো, আমরা কনসিস্টেন্সি মেনটেন করলে আমাদের সাবস্ক্রাইব করবেন, না করলে সাবস্ক্রাইব করে এন্দু দেবেন যে হ্যাঁ তোমরা ভিডিও বানাও, ব্লগ বলে অনেকে, প্রচুর লোক বলে অনেক ব্লগ, যে কটা ব্লগ অনেক ভিউজ আছে সে কটা ব্লগে এখনো কম। তোমরা এখনো ভিডিও দাও না, বিয়ের ভিডিও অনেক দেখতে যাচ্ছে, বিয়ের ভিডিও তো নেই। যারা বলে যে তোমরা এখনো ভিডিও দাও না, তাদেরকে পার্সোনালি আমি একটা করে স্যাম্পল পাঠাবো, ঠিক আছে? ও অর্ডার ব্যাপারে বলেছে তো বলতে অসুবিধা নেই। যারা বলছে যে তোমরা ভিডিও বানাও না, তারা প্রতিবার ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের কোন দিকে তাকিয়ে কথা বলছো, কোন দিকে মানে তুমি এই দিকে তাকাবে, এই দিকে, এই দিকে। আরে এই তো আমি দেখছি, তো আমি তো দেখতে পাচ্ছি তো। ঠিক আছে, আমি বলছি যারা যারা ভিডিও বানাই, যারা যারা কমেন্ট করবে, হাত ব্যথা করছে, সোজা করো। হ্যাঁ, যারা যারা ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে পার্সোনালি আমি সবাইকে একটা করে স্যাম্পল পাঠিয়ে দেবো। এর থেকে ভালো আর এনগেজমেন্ট আর দিতে পারবো না এখন শুরুতে, ঠিক আছে? আমার মনে হয় না আপডেট হবে, আমার মনে হয় সবাই একটা করে ফ্রি স্যাম্পল পারফিউম পাবে। We have 6 perfumes, 6 5 জানে, শুনে নিয়েছি। ওই সব বলেইছো বাবা। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আগের মোটামুটি তাও একটু ভিউজ পড়তো ভিডিওতে, এই ভিডিওটাতে কোনো ভিউজ আসবে না, আমি শিওর। ঠিক আছে, দেখা যাবে কি করে। ভিডিওতে ভিউজ আসবে, যেখানে সৌরভ থাকে সেখানে ভিউজ আসে। হ্যাঁ আসছি, শাশুড়ি কলিং। ওকে চলো, এই ব্লগটা এতটাই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট, স্টে টিউন, ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড ফলো। ইয়েস, ভুলে গেছি কি বলতে হয়। ওকে চলো টাটা। কমেন্ট করলে স্যাম্পল, আমি কথাটা বলেছি, এটা প্রমিস। কমেন্ট করলে সবাই একটা করে, যে কমেন্ট করবে সবাই একটা করে স্যাম্পল পাঠাবো আমি। ছেলেদের ছেলে, মেয়েদের মেয়ের, ছেলেরা মেয়েদেরকেও নিতে পারে স্যাম্পল হিসেবে। গুড নাইট, পিস। কি বললে তুমি এটা? বললাম ছেলে। বাই, গুড নাইট।